আল্লাহর হাবিব বিশ্বনবী এমন হাসি দিয়েছেন যে হাসির কারণে হাল আমার অন্তরে আরো নবীজির প্রতি মায়া বেড়ে গেছে। আসলে সন্তানটা খুবই ভালো, হাল আমার অন্তরে বড় মায়া লেগেছে। আলেমা বলেন, স্বামী আমার বলেন তো দেখি কি করা যায় এই বাচ্চার বিষয়ে। এই বাচ্চাটা অনেক ভালো, তার হাসিটা আমার কাছে এত পছন্দ লেগেছে, মনে হয় যেন আমার কলিজাটা কেড়ে নিয়েছে। এমনি হালেমাতু সাদিয়ার স্বামী বলেন, ওই স্ত্রী চলো আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই, হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার খাতিরে আমাদেরকে বরকত দেয়া দিবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
بلغ العلا بكماله كشف الرجى بجماله حسنت جميع خصاله صلوا كشف الرجى بجماله حسنت جميع صلوا عليه لا إله إلا الله لا সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর আদায় করি, যিনি অত্যন্ত মায়া করি, যিনি আমাদেরকে মহব্বত করে আল্লাহর মুসলিমের মধ্যে আসার বসার রবিউল আউয়াল মাসের 3 নম্বর শুক্রবারে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই সে মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা অবশ্যই জানেন যে মাস চলতেছে, এটা হলো রবিউল আউয়াল মাস। এই হিসাবে আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করে আসছিলাম। যে বিষয় আলোচনা করে আসছিলাম সেই বিষয়টা ছিল সিরাতুন নবী আর মিলাদুন নবী। তো আসলে বিগত জুমায় আপনাদের সামনে মিলাদুন নবী বিষয়ে কিছু আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় উনি যে নবী হবেন, এই নবী হওয়ার কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম। তো আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। আজকে আমি আপনাদের সামনে আরেকটা বিষয় হলো সিরাতুন নবী, আরেকটা অংশ হলো ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির ইন্তেকাল। নবীজির ইন্তেকালে সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছিল, ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়াতে আসার সময় আমি আপনাদের সামনে বিগত জুমায় বলেছিলাম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। নবী যখন দুনিয়াতে আসছেন, আসার পরে উনি দুনিয়াতে আসার আগেই ওনার আব্বা দুনিয়া থেকে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ওনার আব্বা দুনিয়া থেকে চলে যায়। যখন নবীজির বয়স হলো 6 বছর, 6 বছরের সময় নবীজির মাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তাহলে আসলে নবীজির মতো ইতিম এই পৃথিবীতে নাই। নবীজি এমন ইতিম ছিলেন যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো মিসাল খুঁজে আজ পর্যন্ত পাওয়া যায় না। তো আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পরে বনু সাদ গোত্রের মহিলারা তারা গ্রাম থেকে শহরে যাইতো বাচ্চাকে আনার জন্য, লালন পালন করার জন্য। অর্থাৎ
মক্কা থেকে যখন কোনো বাচ্চা তারা নিয়ে আসতো তখন এই বাচ্চাকে লালন পালন করত আর তার বিনিময় কিছু দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করছেন, আগমন করার পরে বনু সাদ গোত্রের মহিলারা তারা মক্কা গেল বাচ্চা আনার জন্য। প্রায় 10 জন মহিলা। এই 10 জন মহিলার মধ্যে একজন মহিলা ছিল হালেমাতুস সাদিয়া। কে ছিল ভাই? হালেমাতুস সাদিয়া। হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে 2 জন মহিলা দুধপান করাইছে। একজন হলো সুয়াইবা আর একজন হলো হালেমাতুস সাদিয়া। হালেমাতুস সাদিয়া যে উটটি দ্বারা যাইতেছিল মক্কায়, এই উটটা ছিল একবারে দুর্বল, আর বাদ বাকি অন্যান্য 9 জন মহিলার উটগুলো ছিল খুবই সবল। যখন তারা একসাথে মক্কায় রওনা করেছে, দেখা যায় হালেমার উট বেশি হাঁটতে পারে না, বেশি দৌড়াতে পারে না, যার কারণে সাথীরা বিরক্ত বোধ করে 9 জন মহিলা তারা হালেমাকে পিছনে ফেলে তারা আগে চলে গেছে মক্কার মধ্যে। মক্কার মধ্যে যাওয়ার পরে তাদের প্রত্যেকে টার্গেট হলো যদি বড় লোকের সন্তান আনা যায়, বড় লোকের সন্তান বাচ্চা যদি লালন পালন করা যায়, হাদিয়াটা বেশি পাওয়া যাবে। সব মহিলারা গিয়া যখন নবীজির কাছে যায়, গিয়া দেখে আমেনা যখন বলে তার বাবা দুনিয়াতে নাই, তখন মহিলারা আর তারা ওনাকে আনতে রাজি হয় না বাচ্চাকে। তো হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যাওয়ার আগে 9 জন মহিলারা তারা ধনাট্যবান দেখে দেখে শিশু বাচ্চা নিয়ে আসছে। আর 9 জন মহিলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আর যখন বলে তার বাবা দুনিয়াতে নাই, এতিম বাচ্চা, তখন তাদের টার্গেট হলো এতিম বাচ্চাকে নিলে কোনো কিছু পাওয়া যাবে না, সুতরাং এতিমকে নেব না। যখন তারা ফিরে আসে মুহাম্মদকে আনে নাই, তখন আমেনার মনটা একবারে তিক্ত হয়ে গেল, মনটা বেজার হয়ে গেল যে আজকে আমার সন্তান এতিম হওয়ার কারণে আজকে কেউ নিতে রাজি না। যাই হোক, হালেমাতুস সাদিয়া যখন কোনো বাচ্চা খুঁজে পান নাই, যখন মক্কার মধ্যে গিয়ে বসলেন কোনো বাচ্চা খুঁজে পান নাই, তখন তিনি গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমিনার কাছে। হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার স্বামীকে বলেন, স্বামী গো, ও স্বামী, আমরা তো কোনো বাচ্চা পাইলাম না, একটা এতিম বাচ্চাকে পাইলাম। ও স্বামী, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। হালেমাতুস সাদিয়ার স্বামী বলেন, স্ত্রী গো, মনে হয় যদি আমরা এই সন্তানটাকে নেই, হইতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমে আমাদেরকে বরকত দান করবে। ও স্ত্রী, চলো আমরা খালি যাওয়ার চাইতে এতিম বাচ্চা মুহাম্মদকে নিয়ে যাই। বাইরে আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে চাদর দ্বারা যখন আবৃত করে রাখা হয়েছিল, যেই মুহূর্তে হালেমাতুস সাদিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে চাদর কানা সরালো, মুখ থেকে যখন চাদর কানা সরালো, হালেমা তাকায়া দেখে এই বাচ্চাটা একটা মুস্কি হাসি মেরে দিয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী এমন হাসি দিয়েছেন যে হাসির কারণে হালেমার অন্তরে আরো নবীজির প্রতি মায়া বেড়ে গেছে। আসলে সন্তানটা খুবই ভালো, হালেমার অন্তরে বড় মায়া লেগেছে। হালেমা বলেন, স্বামী আমার, বলেন তো দেখি কি করা যায় এই বাচ্চার বিষয়ে। এই বাচ্চাটা অনেক ভালো, তার হাসিটা আমার কাছে এত পছন্দ লেগেছে, মনে হয় যেন আমার কলিজাটা কেড়ে নিয়েছে। এমনি হালেমাতুস সাদিয়ার স্বামী বলেন, ওই স্ত্রী, চলো আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই, হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার খাতিরে আমাদেরকে বরকত দেয়া দিবে। আমার প্রাণের পায়রা অন্যান্য 10 জন মহিলারা
সম্পদের দিকে, আর হালেমাতুস সাদিয়ার স্বামীর টার্গেট হলো সম্পদের দিকে নয়। হালেমাতুস সাদিয়ার স্বামীর টার্গেট হলো যদি এই এতিম বাচ্চাটাকে নেই হয়তো পারে মহান আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে বরকত দান করবেন। আমার প্রাণের পারা আল্লাহ বিশ্বনবীকে যখন হালেমাতুস সাদিয়া নিয়ে গেল, হালেমাতুস সাদিয়ার স্বামীকে বলেছিল মনে হয় হতে পারে মহান আল্লাহ এর মাধ্যমে বরকত দান করবেন, কিন্তু যখন আল্লাহর নবীকে নিয়ে গেল এমন বরকত মহান আল্লাহ দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন যেই মুহূর্তে হালেমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে হালেমা বলেন আমি কত জায়গা গেলাম মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি দেখি না। এমনিতে হালেমাতুস সাদিয়া যখন এই কথা বলেছে, এমনিতে আমেনা বলেন হালেমা গো তুমি থাকো গ্রামে গো হালেমা, আর আমি থাকি শহরে, আমি থাকি মক্কা, আমার প্রায় সময় মদিনাতে যায়, আমি হলাম শহরের মহিলা, তুমি কয়জন বাচ্চা দেখেছো রে হালেমা? রে হালেমা তুমি শুনো, তুমি বলেছো তুমি এমন সন্তান দেখো নাই, আমি আমেনাও বলে দিলাম আমার সন্তান মুহাম্মদের মতো আমিও এমন সুন্দর কোনো বাচ্চা দেখি না। আমার ভাইরা হালেমা প্রশংসা করতে শুরু করেছে, আব্দুল মুতাল্লিবও প্রশংসা করতে শুরু করেছে। এমনিতে জিবরাইল বলেন ও আমেনা ও হালেমা তোমরা কি জানবা আমার নবীর বিষয়ে? জিবরাইল বলেন রে আমেনা রে হালেমা তোমরা শুনো, আমি জিবরাইল 500 থেকে 2500 পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করে বেড়াই, আমি জিবরাইল তাম দুনিয়া ভ্রমণ করে দেখলাম মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান কোথাও দেখি না। আমার ভাইরা এমনিতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হালেমা ও আমেনা ও জিবরাইল তোমরা আমার নবীর কি সৌন্দর্যের বর্ণনা দিবে। রে আমেনা রে হালেমা ও জিবরাইল তোমরা শুনে গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মতো আমি আল্লাহ কোন এত সুন্দর সৃষ্টিজীব এত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাই নাই। তোমরা কি প্রশংসা করবে আমার নবীর? আমি আল্লাহ দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি, কিন্তু আমার নবীর মতো আমি আল্লাহ সুন্দর করে কাউকে বানাই নাই। আমার ভাইরা হালেমাতুস সাদিয়া যখন নবীজিকে নিলেন কোলে নিলেন, এখন তো মক্কা থেকে আবার যাবেন কোনো সাত মুসরে যাবেন, কারণ প্রত্যেক মহিলারা তো যার যার বাচ্চা নিয়ে চলে গেছে, হালেমা পড়ে গেছে পিছনে। এখন হালেমার রূপটা ছিল একবারে দুর্বল। ওই যে হালেমার স্বামী বলছে হইতে পারে এতিম বাচ্চাকে নিলে আল্লাহ তাআলা বরকত দিবেন। দেখেন নবীজিকে নেওয়ার পরে কেমন বরকত শুরু হয়েছে। আমার বাইরে যখন হালেমাতুস সাদিয়া আবার রওনা করবেন, নবীজিকে নিয়ে যখন রওনা করবেন, এখন হালেমার স্বামী বসছে আগে, হালেমা নবীজিকে কোলে নিয়ে বসছে পিছনে। কিন্তু যখন তারা বসলো, বসার পর যখন উঠকে নাড়া দেয়, উঠা চলে না। সুবহানাল্লাহ বলতেন না, উঠ চলে না। কি ভাই উঠ চলে না। আমার এইভাবে একবার নয় দুইবার নয়, যখন তিনি দেখলেন হালেমার স্বামী যখন সামনে উঠলেন আর হালেমাকে আল্লাহর হাবিবকে দিয়ে পিছনে বসালেন, উঠকে চালাইতে চান কিন্তু উঠ কিন্তু চলে না। আমার প্রাণের বাইরাও এমনিতে হালেমার স্বামী বলেন ও হালেমা তুমি নবী মুহাম্মদকে নিয়ে সামনে বসো আর আমি পিছনে বসি। যেই মুহূর্তে